তারা বললো কি যে প্রোডিউসারের সাথে আপনাকে আলাদাভাবে কথা বলতে হবে বা একটা বন্ডিং ক্রিয়েট করতে হবে, ওই জিনিসটা আমার ভালো লাগেনি। তো তখন আমি বললাম কেন, তো বলছে যে মিডিয়াতে যারা কাজ করতে আসে ওরা তো কিছু না কিছু গিভ অ্যান্ড টেক চাইবে, ঠিক করি তাহলে হয়তো আমার ফেস ভ্যালুটা একটু বাড়বে। তো আমি গান রেকর্ডসে ওখানে দেওয়া ছিল যে এই মেইলে আপনি কন্ট্যাক্ট করেন, তারা আপনার ভোকাল শুনে ওভাবে পারমিশন দিবে। তো আমি যখন গানটার ডেমোটা তাদেরকে পাঠাই, তারা আমাকে বলে আপনি অরিজিনালটা পাঠান, ইনশাল্লাহ 90% আমরা শিওর আপনাকে আমরা পারমিশন দেব। আমার যখন গানটা টোটালি রেডি হয়ে গেছে, আমার কো আর্টিস্ট কে, মিউজিক ভিডিও থাকবে সব রেডি, তখন তারা বললো কি যে প্রোডিউসারের সাথে আপনাকে আলাদাভাবে কথা বলতে হবে বা একটা বন্ডিং ক্রিয়েট করতে হবে, ওই জিনিসটা আমার ভালো লাগেনি। তো তখন আমি বললাম কেন, তো বলছে যে মিডিয়াতে যারা কাজ করতে আসে ওরা তো কিছু না কিছু গিভ অ্যান্ড টেক চাইবে, কেন একজন নিউ কামারকে তারা তাদের কন্টেন্টটা দিবে। আমার প্রশ্ন হলো, এক সপ্তাহ ধরে তাদের সাথে আমার যোগাযোগ চলছে এবং তারা আমার ডেমো ভোকাল শুনে সিলেক্ট করেছে যে এই গানটা আমি কভার করতে পারবো, মিউজিক ভিডিওটা আমি করতে পারবো। তাহলে যখন আমার কাজটা রেডি তখন কেন আমাকে আটকানো হলো? হয়তো আপনি জেনে থাকবেন যে একটা কাজ আমরা যখন মিউজিকটাকে রেকর্ড করি বা কভার করি, আমাদের তো এখানে কম্পোজিশন যারা করে তাকে আমার একটা পে করতে হয়। আমার জায়গাতে আজকে একটা অন্য মেয়ে থাকতো, সে কিন্তু তার লাভ লসের কথা চিন্তা করে চলে যেত। আলহামদুলিল্লাহ আমি হয়তো আমার মতো করে ভেবেছি বা আমি স্ট্রং, আমি আশা করিনি আর একটা স্বার্থের বা লোভ লালসাটা আমার মধ্যে কাজ করেনি দেখে কিন্তু আমি মিট করতে যাই নাই। ইভেন তারা আমাকে আরো কিছু অ্যাপ্রোচ করে যে এইটার একটা হিন্দি ভার্সন বের হবে, আপনাকে আমি সেটার জন্য মডেল হিসেবে নিব। তা আমি বললাম যে আমি কেন, কি কারণে, কারণ আমি তো নিউ কামার, ওরকম ফেমাস কেউ না বা কেউ আমাকে চিনেও না, খুব কম সংখ্যক মানুষ আমাকে জানে যারা আমার ফ্যান বেস। তো তারা বললো না আমরা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল সবকিছু ঘেটেছি, আপনি পারফেক্ট। তো আমি বললাম আচ্ছা। তখন আমি বলছি যে দেখেন লাস্ট আমি আরেকটা কাজের অডিশন দিই, আমি সিলেক্ট হই, ইভেন আমাকে বলেছে যে মুম্বাইতে একা যেতে হবে, আপনি একা ছাড়া শুট করতে পারবেন না, আমার এখানে এটা দিতে পারবেন না। তো ডিরেক্ট আমাকে তারা ওরকম বাজে অ্যাপ্রোচ করেছে। যখন আমি বলেছি যে আমি সাইবার ক্রাইমে মামলা দিব, সাথে সাথে প্রতিটা টেক্সট আনসেন্ড করি। আপনারা যদি এখন চান আমি সেটাও দেখাতে পারি কি পরিমাণের টেক্সট তারা আনসেন্ড করছে। তো আমার কথা, যদি আর্টিস্টরা তাদের ট্যালেন্টের ভ্যালু না পায় বা নিজে প্রডিউস করতে যেও আমার কাজের কন্টেন্ট আমি রিলিজ করতে পারিনি, কারণ কি কন্টেন্ট ওনার আমাকে কপিরাইট দিয়ে দিবে। সো আমরা কিভাবে কাজ করবো? আচ্ছা, আমার একটা প্রশ্ন, এরকম প্রস্তাব কত পাইছেন? আমি 2-3 বার পেয়েছি। আচ্ছা আমি বলি যে আসলে এত নায়িকা বাংলাদেশে হয়েছে, অপু বিশ্বাস, এত আপনি যে অভিযোগটা তুলেছেন আসলে নায়িকা হওয়ার জন্য অনেকে, সবাই তো আপনি বললেন এই টাইপের, তাহলে তারা নায়িকা হয়েছে কিভাবে? এইরকম করে কি নায়িকা হয়েছে? যদি আমি এটা বলি, সবাই সবার পার্সোনাল লাইফে তাদের প্রফেশনটাকে চয়েস করেছে। আপনি অপু বিশ্বাস দিদির কথা বলেছেন, তিনি তো আমাদের এখানে ডিভা, ডেফিনেটলি তাদের জেনারেশন এরকম বাজে প্রপোজাল ছিল না এবং হিরো হিরোইন মডেল কিন্তু তো অ্যাভেলেবেল ছিল না, তাহলে তাদের সময় ডেফিনেটলি কোনো বাজে প্রপোজালও আসেনি, আমি বিলং করি। আর ওনারা স্টার, বাট আমাদের জেনারেশনে এত পরিমাণে টিকটকার, সত্যি কথা, এত পরিমাণে মডেল, এত পরিমাণে সেলিব্রিটি, সো নিউ কামার তো বাজে প্রপোজাল আসবেই। আচ্ছা,